नमस्कार बंधुरा आमी पिंकी ट्विन फ्लेम चैनेले सकलके स्वागत। आजके जे रिडिंगटा करब सेटा होच्छे एई रिलेशनेर फिउचारटा कि ठीक आछे। एई जे रिलेशने आछेन सेटा होते पारे नर्माल एकटा कानेक्शन, ट्विन फ्लेम कानेक्शन, नियार फिउचारटा आमरा देखबो। नियार फिउचार कि तारपरे एबारे डिभाइन जेटा करबे सेटा দেখা যাবে, বাট নিয়ার ফিউচারে আমরা কার্ড দ্বারা প্রেডিকশন করার চেষ্টা করব। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটা ম্যাচ করবে সেটুকু নেবেন, যেটা ম্যাচ করবে না সেটা নেবেন না। বাইরে পুজোর গান চলছে, পুজো হচ্ছে এখানে মা কালীর পুজো, তো হতে পারে গানগুলো হয়তো আপনাদের কানে ভাসতে পারে ভিডিওর মাধ্যমে, মানে চলে আসতে পারে, সংগুলো জোরে চালিয়েছে ওরা পাশে, তো কিছু মাইন্ড করবেন না, ভিডিও বানাতে তো আমাকে হবে। আর হচ্ছে যে সবাই দেখতে পারে, নারী পুরুষ, সেম জেন্ডার, থার্ডজেন্ডার, ট্রান্সজেন্ডার যারা আছেন, আর অনেকেই দেখে, তো আমার কাছে অনেক মানুষ আসে নানান রকম সমস্যা নিয়ে, তো সেই কারণেই আমি বললাম। অ্যান্ড হচ্ছে ম্যারিড, আনম্যারিড, সদপা, বিধবা সবাই কিন্তু ঠিক আছে, ডিভোর্সি। অনেকে আবার কমেন্ট করবেন দেখেছি যে আমরা কি দেখতে পারবো না, সবাই দেখতে পারবে। এটা কিন্তু বন্ধু ভিত্তিক রিডিং নয়, ঠিক আছে, যে বন্ধুর জন্য আমি দেখছি, বন্ধু টাইপের এখানে সম্পর্ক নেই কিন্তু এখানে। হ্যাঁ, আপনি আপনার সঙ্গে আপনার পার্টনারে কোনো লাভ, রোমান্টিক কানেকশন বা একটা হতে পারে ওয়ান সাইডেড লাভ টাইপের কানেকশন থাকতে হবে, ঠিক আছে। তো চলুন দেখে নি, স্টার্ট করে নি কি ফিউচারে আসতে চলেছে। তো ফার্স্ট অফ অল নামগুলো দেখব, নামের অক্ষর কি আসতে চলেছে, নামের অক্ষর কি আসতে চলেছে। ওকে, তো ইউনিভার্স আমাকে নাম, মা সরস্বতী আমাকে নাম দিয়ে দিচ্ছে। তো এন হতে পারে, বি হতে পারে, এন বি, পি হতে পারে প্রিয়া, পূজা, পিঙ্কি, এন দি হতে পারে নিবেদিতা, নিবু, নাইনা, নেহা, এম দি হতে পারে মাতঙ্গিনী, মমতা, মোহিনী, ওকে। বি দি হতে পারে বিনা, বিনয়, বাদল, ইউ দিয়ে হতে পারে উৎপল, এক্স হতে পারে আপনার পার্টনারের নাম। এক্স দিয়ে কি কোনো নাম হয় আমি এই মুহূর্তে তো মনে পড়ছে না। কিউ দিয়ে হতে পারে আপনার নাম বা পার্টনারের নাম। ও দিয়ে হতে পারে অনি, অ্যানি, অ্যানি তো অ্যা দিয়ে হবে। ও দিয়ে হতে পারে অনেক কিছুই হতে পারে, ঐসি, ঠিক আছে। তো আপনার পার্টনারের নামটা এখানে মেয়েদেরই নামটা জাস্ট মাইন্ডে এলো, তো সেই জন্য এমন নয় যে ছেলেদের নাম বললাম না বলে জি দিয়ে গৌরব হতে পারে, গার্গী হতে পারে, হবে না, ওকে। কারণ আমার মাইন্ডে যে যে চ্যানেলিংগুলো নামগুলো আসছে সেগুলো আমি ভেবে চিনতে তো আর বলছি না যে এই নামগুলোই হবে। ভেবে চিনতে বললে হয়তো ছেলের নাম, মেয়ের নাম একসঙ্গে অনেকগুলো বলতাম। যে নামগুলো চ্যানেলিং এলো সেই নামগুলো খুব বেশি স্পেসিফিক হতে পারে, বাকি সবাই এখানে দেখতে পারে, ওকে। তো এই মুহূর্তে কানেকশনটা কি চলছে সেটা দেখবো। এই মুহূর্তে সিচুয়েশন কি চলছে আপনাদের মধ্যে, সিচুয়েশনটা দেখা খুব দরকার। সিচুয়েশনটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি সিচুয়েশন, কারণ আমার ভিডিও অনেকেই নকল করে, তো হ্যাঁ এটা সত্যি। অনেকে বলবে আপনার ভিডিও আর কে নকল করবে, আছে আমি দেখেছি অনেকেই নকল করে। তো আমি এই ফার্স্ট আমি মানে আপনাদের কারেন্ট এনার্জিটা আমি কিন্তু ফার্স্ট অফ অল এখানে বার করেছিলাম, বাট এখন দেখছি অনেকেই করছে, তো ওটা আমি বলবো না, করছে ভালো করছে, করুক সবাই। তো আমি এখন বার করছি কারেন্ট সিচুয়েশনটা, দেখি এবারে কে ফলো করে, কারেন্ট সিচুয়েশনটা কি চলছে। এবার বলে দিদি যে ছাতা মাথা ভিডিও করে, দিদির ভিডিও আর কে ফলো করবে, অনেকে বাট ফলো করার লোক ফলো করে ভাই, সেটা আমি নিজেও দেখেছি, ঠিক আছে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, জাস্ট ব্রিথ, ওকে। তো এই মুহূর্তে ডেভিল একটা এনার্জি, ডার্কেস্ট ফিয়ারের সঙ্গে আপনারা দুজনেই টাইম কাটাচ্ছেন। আপনি আপনার পার্টনার, আপনাদের ভিতরে একটা ফিয়ার আছে, হারাবার, লস করার ফিয়ার আপনার বা আপনার পার্টনারের মনে, বা আপনার মনেও হতে পারে যে আমার পার্টনারের অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে না তো, আমার পার্টনার থার্ড পার্টিকে পুরোপুরি চুজ করে নেবে না তো, বা কি হবে, আপনার পার্টনারেরও হয়তো আপনাকে হারাবার ভয় থাকে। দেখুন আপনারা যতই কমিটেড হোক, লয়াল হোক, একটা হারাবার তো ভয় থাকে ট্রু লাভে। একদম বলতে পারি না যে না, শুধু মা বাবাকে ছাড়া আমরা, মানে মা বাবা ভাই বোনকে ছাড়া যে রিলেশনটা তৈরি করা হয় বন্ধুর ভাই বোন, একটা তো ভয় থাকেই। মৃত্যু বলছি না, মানে একটা নর্মাল ভয় তো থাকেই আমাদের, তাই না। আমি খুব সোজা সরল করে কথা বলতে পারি, আমি কিন্তু মানে করি, আমি কিন্তু সেই দেখাবাটি কথা বলি না, তো কিছু মাইন্ড করবেন না।
অনেকে হয়তো মাইন্ড করেন, তো প্লিজ মাইন্ড করবেন না, ঠিক আছে। অনেকে বলবে প্ল্যাটফর্ম একটা আছে, ইউটিউবের প্ল্যাটফর্ম ইয়ে করে একটু ভালো করে, তো ভালো করে বলার চেষ্টা করি, বাট আমি চাই যে সকল মানুষ আমার কথা বুঝে, সেই জন্য আমি নর্মালভাবেই বলি, বানিয়ে গুছিয়ে অত বলতে পারি না। তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হতে পারে কোনো নেগেটিভ এনার্জি আপনার ভিতরেও আছে, ওনার ভিতরেও আছে, একে অপরের জন্য রাগ, পেন, মানে দেখুন হার্ট চাকরা আপনাদের না ব্ল্যাক হয়ে আছে, রেড কালারে হওয়া উচিত, তাই না? হার্ট চাকরা রেড অ্যান্ড গ্রিন হওয়া উচিত, তো এখানে কি আছে, এখানে ব্ল্যাকিশ, মানে পুরোপুরি ডার্ক এনার্জির মধ্যে আছেন, ঠিক আছে। ডার্ক মানে পেন হতে পারে, কষ্ট হতে পারে, পুরনো একটা সাইকেল হতে পারে যে সাইকেল থেকে বেরোতে পারছেন না, ফ্রি মানে ফ্রিনেস নাও থাকতে পারে, ফ্রি মানে একটা বাধা বন্ধ একটা জায়গার মধ্যে হয়তো অনেকেই ফ্রি আছে, সেটা এইটার মধ্যে অ্যাটাচমেন্ট, ডিপ অ্যাটাচমেন্টে মানুষে কি করে, আমি কাউকে ভালোবাসলাম ঠিক আছে, এবার খুব বেশি অ্যাটাচমেন্ট হয়ে গেলে আমি পাগল হয়ে যাব, মানে আমি তাকে ছাড়া থাকতে পারবো না, তাকে ছাড়া হ্যাপি থাকতে পারবো না, বারবার ভয়, ফিয়ার ইস্যু, তারপরে অ্যাটাচমেন্ট যদি খুব বেশি থাকে আমি তার সমস্ত কিছু মেনে নেব, সে যতই আমার সঙ্গে জুলুম করুক মেনে নেব। তো এখানে হতে পারে অনেকে ডিপ অ্যাটাচমেন্টে আছেন, সেখান থেকে বেরিয়ে যান, জাস্ট ব্রিথ নেন, শ্বাস নিন, নিজের সঙ্গে একটু মেডিটেশন করুন। এই মুহূর্তে হতে পারে আপনি বা আপনার পার্টনার অ্যালোন, একটা সেপারেশন হতে পারে, বা সেপারেশন না হলেও একটা একাকিত্বতা দেখতে পাচ্ছি, আপনি আপনার এনার্জিটা দেখতে মানে শোনার চেষ্টা করছেন, নিজের অন্তর্মন কি বলছে। এখানে অনেকেই বিয়ে করতে চান, পার্টনারের সঙ্গে বিয়ে করতে চান, বাট অনেকেরই মনে হতে পারে এই মুহূর্তে যে এই পার্টনার কি আমার জন্য সত্যিই ঠিক, কারণ এই পার্টনার হতে পারে অনেক রকম করেছে, আপনার সঙ্গে চিটিং করেছে, অন্য মেয়ে মানে আপনার সঙ্গে অন্য মেয়েবাজি করেছে, ছেলেবাজি করেছে, বা আপনাকে গুরুত্ব দেয়নি, অন্য থার্ড পার্টি সিচুয়েশনগুলোকে বারবার চুজ করেছে, বা আপনার সে অন অ্যান্ড অফ করেছে, বা অনেক কষ্ট দিয়েছে, আপনার সামনে অনেক রকম মানে দেখেছেন ওনার নেচার, অনেক কথা, বাজে বাজে কথা, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ, বা রেসপেক্ট করেনি, তাও আপনি ম্যারেজ হতে চান। তো এই মুহূর্তে অনেকেরই মনে হতে পারে যে আমি কি এই ব্যক্তির সঙ্গে ম্যারেজ করার ঠিক হবে। তো এইটা হচ্ছে এখনকার পরিস্থিতি, আর একটু আমরা দেখবো ঘন করে এখনকার আরও পরিস্থিতি কি। তো এই কার্ডগুলো তো এরকমই দেখলাম, আরও পরিস্থিতি জানার জন্য আমরা অন্য কার্ড দেখবো, ঠিক আছে। একটা কার্ড দ্বারা তো পরিস্থিতি বোঝা যায় না, এখন বিশাল পরিস্থিতি, কাদের কেমন পরিস্থিতি চলছে সেটা তো কিছু কার্ড দিয়ে বোঝা যায় না। তো দেখে নিই আমরা কি পরিস্থিতি চলছে। তো পরিস্থিতির মধ্যে যেটা দেখতে পাচ্ছি প্রোটেক্টিভ সিল, ওকে। তো আপনার পার্টনার হতে পারে ওনার ডিপ ফিলিংস আপনার জন্য, খুব ডিপ ডাউন খুব বেশি ফিলিংস রাখেন আপনার জন্য, বাট প্রোটেক্ট করে রেখেছে, মানে নিজেকে আপনার সামনে ফিলিংসটা বলতে দিচ্ছে না, ঠিক আছে, বলছে না আর কি, ঠিক আছে। খুব বেশি ফিলিংস হতে পারে, ডিপ ডাউন খুব বেশি ফিলিংস হতে পারে, কিছু ট্রুথ আপনাকে উনি বলছেন না, ওনার মনের কথা, ওনার কষ্ট, উনি যে আপনাকে, ধরুন অনেকেই হতে পারে, দেখুন পার্টনার মানে একদম খারাপ সেটা বলবো না, হয়তো আপনাকে খুব ভালোবেসেছেন উনি, বাট থার্ড পার্টি সিচুয়েশন বা এমন কিছু সিচুয়েশনের জন্য উনার নিজের ফিয়ার ইস্যু হতে পারে, কমিটমেন্ট ফোবিক হতে পারে, বা যে কোনো জিনিসের জন্য উনি হয়তো 1 মিনিট অ্যাকচুয়ালি গানটা খুব লাউড আসছিল, এবারে গানটা লাউড হলে শোনা যাবে না ভালো, আপনারা শুনতে পারবেন না, তো জানলাগুলো বন্ধ করে দিলাম। তো দেখুন যেটা দেখতে পাচ্ছি যে হতে পারে আপনার পার্টনার আপনাকে খুবই ভালোবাসেন, বাট সেটা শো অফ করে না, কেন হতে পারে উনি মনে করেন যে আপনার যোগ্য উনি নন, হয়তো ওনার আসলিয়াত জেনে হয়তো এখন অ্যাটাচমেন্ট মোহ পড়ে আপনি ওনাকে বিয়ে করতে চান, ওনার সঙ্গে থাকতে চান, বাট ওনার যে ডেভিল এনার্জি আপনি যখন বুঝতে পারবেন তখন আপনি হয়তো ছেড়ে ওনাকে চলে যাবেন, ঠিক আছে। ওনার মধ্যে ফিয়ার কিছু আছে, সেই জন্য উনি নিজেকে প্রোটেক্ট করে রাখেন, যে একবার ইমোশনালটা শো করে দিলে, একবার যদি আমি বলে দিই ভালোভাবে, তাহলে যদি আপনি চলে যান ওনাকে বুঝতে, ওনার থেকে চলে যান, সেটা একটা ফিয়ার ইস্যু ওনার মধ্যে আছে। হতে পারে কিছু শকিং কিছু জিনিস আসতে চলেছে আপনার লাইফে, যেটাতে আপনি এই পার্টনারের জন্য যে পাগলামি করছেন, পাগলামিটা হয়তো একবারে চলে যেতে পারে,
ঠিক আছে, বা হতে পারে যদি খুব নেগেটিভ আছেন তো খুব পজিটিভ হয়ে যেতে পারেন, যে পার্টনার আমাকে সত্যি এত ভালোবাসে, আমি তাহলে এতদিন ভুল বুঝেছিলাম, এত ভুল নানা রকম জিনিস করেছিলাম, সেটাও হতে পারে। তো যে কোনো জিনিস হতে পারে, নয় ভালো নয় মন্দ, কিছু একটা হতে পারে। ফ্যামিলি টাইজ হতে পারে, ফ্যামিলি ইস্যু আছে আপনাদের মধ্যে কিছু, কার্মিক লেসেন আপনাদের মধ্যে খুব বেশি চলে, কার্মিক লেসেনগুলো দেখবেন একটু। কন্ট্রোল ইস্যু হতে পারে, আপনারা একে অপরকে কন্ট্রোল করতে চান, রিলেশনশিপটা কন্ট্রোল করতে চান। তাছাড়া অ্যানসেস্টার কার্স হতে পারে, অ্যানসেস্টারের কিছু আপনার বা আপনার পার্টনারের বা পরিবারে কিছু অভিশাপ থাকতে পারে, যেখানে রিলেশনটা গ্রো করতে দিচ্ছে না। ঠিক আছে, এটা এখন এই মুহূর্তে চলছে। অ্যান্ড হতে পারে আপনার পার্টনার কিছু বেটার করার চেষ্টা করতে চাইছে আপনার সঙ্গে এই মুহূর্তে। অ্যান্ড আপনার পার্টনার কিছু নেগেটিভ ইনফ্লুয়েন্স হতে পারে আপনার লাইফে, বা ওনার কিছু ব্যাড ইনফ্লুয়েন্স ওনার লাইফে আসতে চলেছে, ওনার যে ব্যাড সাইডগুলো ওনার সামনে আসতে চলেছে, মানে সমাজের সামনে আর আপনার সামনে হয়তো ধরা পড়তে চলেছে, যেটা হয়তো মানে কানেকশনটাকে একটা দূরত্ব হতে পারে নিয়ে যেতে পারে, আপনি হয়তো একটা টাইমে দূরত্ব মেনটেন করবেন। তো দেখুন এখানে কিছু সিচুয়েশন আছে, হতে পারে এই সিচুয়েশনগুলো এখন চলছে আপনাদের। শকিং ডিসকভারি, কিছু জিনিস আপনি দেখুন এখানে আজকে যে থিমটা আমি দেখতে পাচ্ছি, কিছু জিনিস আপনি রিভিল করবেন। এটা পরশু এসেছিলো, বাট পরশু অতটা নয়, কিছু টেস্ট হয়তো ডিভাইন আপনাকে নেবেন এখান থেকে। ঠিক আছে, আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখবো, আপনার পার্টনার এনার্জি এই মুহূর্তে কী চলছে আপনার জন্য। শেয়ারিং, ইনোসেন্ট, কিছু কুসংস্কার, কিছু জিনিসে উনি এখনও ফেসে আছেন। ড্রিম দেখেন উনি কিন্তু ড্রিম দেখেন আপনার সঙ্গে, ওনার একটা রোমান্টিক স্বপ্ন ড্রিম দেখেন। কোথাও না কোথাও হতে পারে নিজের লাইফে উনি ফোকাস আছেন, নিজের লাইফে নিজের গ্রোথের ফোকাস আছে, আপনাকে উনি দেখতে পারেন যে আপনিও ফোকাস করছেন নিজের লাইফে, উনিও কিন্তু ফোকাস আছেন নিজের লাইফে, নিজের কিছু গোল, নিজের বিউটি। হতে পারে উনি পুজো পাঠে খুব বেশি স্পিরিচুয়াল হয়ে গেছে এই মুহূর্তে, স্পিরিচুয়ালের সঙ্গে সঙ্গে নিজের কেরিয়ার, নিজের বিউটি, বা নিজের যদি ছেলে হয় তো নিজের প্রফেশনাল বা কোনো জায়গায় উনি কিছু একটু নিজেকে বিজি করার চেষ্টা করছে। ওনার সামনে উনি দেখতে পাচ্ছেন যে ওনার সামনে খুব বেশি জটিলতা হয়ে আছে, ওনাকে যেন সব জায়গা থেকে বেঁধে রাখা হয়েছে, এত জটিল, এত কার্মিক বন্ধন আছে। তো কার্মিক বন্ধনে উনি কিন্তু ফেসে আছেন, তা সত্ত্বেও কিন্তু উনি বুঝতে পারছেন নিজের রিয়েলিটি, উনি বুঝতে পারেন যে উনি কে, কি আছে ওনার রিয়েলিটিটা, সব কিছু উনি বুঝতে পারেন। আর এইখানে হচ্ছে ড্রিম, হতে পারে ড্রিম আপনারা দেখছেন, ওনার হঠাৎ করে খুব ড্রিম দেখছেন ঘুমাতে বা কিছু। তো উনি ড্রিম তো আপনার সঙ্গে দেখেন, রিলেশনটা একটা ভালো রিলেশন হওয়ারও স্বপ্ন দেখেন, কারণ হতে পারে এই মুহূর্তে খুব মায়ুস আছে, উনি হয়তো অন্য কাজে বা আদার্স কিছু জায়গা, উনি মডেলিং করতে পারেন। ঠিক আছে, তো অন্য কাজে বা হয়তো অন্য শহরে বা অন্য দেশে গেছেন, বাট মিস তো আপনাকে করেননি খুব বেশি, কারণ আপনি সবচেয়ে ইনোসেন্ট ব্যক্তি ওনার নজরে, কারণ আপনি সত্যিই ইনোসেন্ট। আপনি যেভাবে ওনাকে ভালোবেসেছেন বা যেভাবে ওনাকে পেতে চেয়েছেন, যেভাবে জিদ করেছেন ওনাকে পাওয়ার জন্য, সেরকম জিদ ওনাকে কেউ করেনি। উনি সেটা তো বুঝতে পারছেন যে ইনোসেন্ট আপনি খুব। হতে পারে উনি কম্প্রোমাইজ করছেন ঘরের জন্য বা কিছুর জন্য, যেটার জন্য উনি স্ট্রেস, ওনার মাইন্ড ওনাকে না যাচ্ছে এই মুহূর্তে, খুব স্ট্রেসফুল এনার্জির মধ্যে আছে, বার্ডেন আছে, ভালো খুব একটা নেই। মাইন্ড সবসময় ওনার শুধু মানে ডিস্টার্ব আছে, মানে আনকনসিয়াসলি খুব বেশি ডিস্টার্ব আছে, হয়তো সাইলেন্ট দেখাচ্ছে আপনাকে, হয়তো একদম পুরো সাইলেন্ট আছে, আপনাকে বুঝতেও দিচ্ছে না, বা পরিবারকে বা আশেপাশে সমাজকে বুঝতেও দিচ্ছে না যে ওনার মাইন্ডের মধ্যে কী চলছে, বাট মাইন্ডের মধ্যে কিন্তু ওনার খুব ডিস্টার্ব এই মুহূর্তে, খুব ডিস্টার্ব মাইন্ডে আছেন উনি। পেশেন্ট, কিছু ভালো জিনিসের জন্য অপেক্ষা করছেন, হতে পারে টুইন ফ্লেম জার্নিতে আছেন, আপনার অ্যাওয়েকনিংয়ের জন্য উনি অপেক্ষা করছেন। অনেক সময় হয় ডিএমদের অ্যাওয়েকনিং আগেও হয়ে যায়, বাট উনি শো করেন না। তো হতে পারে আপনি যদি এখনও পর্যন্ত টুইন ফ্লেম জার্নি বুঝে গেছেন যে আপনি একটা টুইন ফ্লেম জার্নিতে আছেন, তো প্লিজ ইনার ওয়ার্ক করুন। ইনার ওয়ার্ক না করলে টুইন ফ্লেম জার্নিতে যদি আপনি মনে করছেন ম্যারেজ হবে এই ব্যক্তির সঙ্গে বা এই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন পসিবল, কখনোই পসিবল হবে না, কখনোই না। এখানে বিরাট একটা মানে কয়লা থেকে হিরে প্রসেস আছে। তাছাড়া ডিভাইনের সঙ্গে কানেক্ট হতে হবে, ডিভাইন যেটা আপনাকে সোল পারপাস করাতে চায় সে সোল পারপাসটা আপনাকে করতেই হবে। আর টুইন ফ্লেম জার্নিতে আছেন বলে রাখি, অনেকেই মনে করেন খুব সোজা, টুইন ফ্লেম জার্নিটা শুনে খুব খুশি হয়, খুশির এখানে কোনো কারণই নেই। এখানে এটা একটা স্পিরিচুয়াল জার্নি, পুরোপুরি স্পিরিচুয়াল জার্নি, একদম ট্রু ফেক জিনিস এখানে কিছুই না। ফেক করলে ডিভাইনও ফেক
করে দিবে। তো নিজের লাইফে উনি কিছু গ্রোথের হতে পারে, গ্রোথ বা হতে পারে এখানে হাজব্যান্ড ওয়াইফের দেখছেন, আপনি হাজব্যান্ড আপনার ওয়াইফের জন্য দেখছেন, হতে পারে প্রেগনেন্ট আছেন, ঠিক আছে, তো হতে পারে উনি বাপের বাড়িতে আছে, সেটাও হতে পারে, বাচ্চার অপেক্ষা করছে, বা কোনো কিছু খুশখবরি নিজের লাইফে কিছু যদি উনি করেছিলেন সেটা পসিবিলিটি দেখছেন। এই মুহূর্তে দেখুন আপনাকে নিয়ে খুব বেশি এক্সস্ট হয়ে যাচ্ছে, ওনার নিজের লাইফ নিয়ে এক্সস্ট হয়ে যাচ্ছেন, পসিবিলিটি খুঁজছেন বাট পসিবিলিটি উনি পাচ্ছেন না, সব কিছু ধীরে ধীরে করার চেষ্টা করছেন, স্লোয়িং ডাউন। আপনার পার্টনার এমনিতেও স্লো লাভের ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে অতটা স্লো নয়, বাট লাভের ক্ষেত্রে খুব স্লো উনি অ্যাকশন নেন, বাট স্টেবল অ্যাকশন নেবেন, এটা উনি ঠিক করছেন। ওকে, হিলার অফ দ্য এজেস। আপনার পার্টনারের এই মুহূর্তে হতে পারে নানান রকমভাবে হিলিং চলছেন, ট্রিগার চলছে সবাইকার থেকে, হার্ট ব্রোকেন আছে উনি, ওনার কিন্তু মন ভালো নেই, একদম ভালো নেই, উনি আপনাকে ছাড়া সত্যি বলতে খুব কষ্টে আছেন, পেনে আছেন, এক্সস্ট হয়ে যাচ্ছেন মাইন্ডের মধ্যে, মানে উনি দেখাচ্ছেন না, এটা আমি দেখতে পাচ্ছি, উনি দেখাচ্ছেন না কিছু, নর্মাল বিহেভিয়ার করছে, বাট সত্যিই খুব কষ্টে আছেন, পেনে আছেন। এঞ্জেল অফ ব্যালেন্স করার চেষ্টা করছেন, নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছেন, নিজেকে কুল করার চেষ্টা করছেন, কারণ এখানে খুব স্ট্রাগল আছে ওনার মাইন্ডের মধ্যে, স্ট্রাগল থিঙ্কিং, এক নাগারে আপনাকে নিয়ে চিন্তা করে চলেছেন যে কি চলছে, ঠিক আছে। কন্ট্যাক্ট হতে পারে এখানে জাস্টিস রিলেটেড কিছু, ব্যালেন্স রিলেটেড বা কোনো কিছু জিনিস হয়তো আপনার সঙ্গে কানেক্ট করতে পারে, এখানে কন্ট্রাক্টে আসতে পারে, সেটা বিজনেসে বা আদার্স কিছুতে, বা ম্যারেজের জন্যও হয়তো বলতে পারে হঠাৎ করে, ম্যারেজ না হলেও দেখুন এখানে হতে পারে অফিসিয়ালি হতে পারে আপনারা কোনো কাজ টাজ করেন বা সেটার জন্য হয়তো বলতে পারেন, বা কোর্ট কেস ডিভোর্স কেস আপনার সঙ্গে হয়তো চলছে, সেটাও হতে পারে, বা কোনো কিছু জিনিস নিয়ে জাস্টিস হয়নি, জাস্টিসের কথা উনি ভাবছেন এখানে, বা ওনার লাইফের কোনো লাইসেন্স বা ব্যাংকিং কাজ নিয়ে উনি খুব বেশি আছেন, ভিক্টরি চান, লাইফে ভিক্টরি উনি খুব, ও মাই গড, এখানে কালকেও কার্ড এসেছিল, তো এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার ফাইন্যান্সের কালই প্রবলেম চলছে এই মুহূর্তে, ঠিক আছে। তো আমাদের কোশ্চেন ছিল কি হতে চলেছে রিলেশনটা, তো আপনার পার্টনার কারেন্ট এনার্জিটা দেখে নিই আপনার জন্য, কারেন্ট ফিলিংস দেখে নিই, এনার্জি দেখলাম, কারেন্ট ফিলিংস কি আপনার জন্য। জাজমেন্ট, ওকে, তো যেটা দেখতে পাচ্ছি জাজমেন্ট এনার্জির মধ্যে আছে, উনি যে ওনার অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, উনি যে এতদিন ধরে বুঝতেই পারছিলেন না, ওনার কার্মা ফল কিন্তু ওনার ডিভাইন ট্রান্সফরমেশন প্লাস কার্মা প্লাস স্ট্রাগল ওনার লাইফে একসঙ্গে চলছে। তো জাজমেন্ট, নিজের ভুল সিদ্ধান্তগুলো উনি রিচেক করছে, যে কি ভুল করেছি, কি বিলিফ সিস্টেমের মধ্যে আমি ফেসেছিলাম, কি জিনিসের মধ্যে ফেসেছিলাম, মানে আপনাকে নিয়ে যদি ভুল ধারণা করতেন বা রিলেশনটা কখনোই মনে করতেন যে রিলেশনটা ভবিষ্যৎ নেই, বা ভালোবাসা কোনোদিনও হয় না, ভালোবাসা কোনোদিনও হয় না, এগুলো জাস্ট নর্মাল একটা মানে মুভির মতো একটা জিনিস, এগুলো কখনো সত্যিই হয় না। তো সেই জিনিস থেকে হয় যে ওনার হতে পারে ওনার কবর, মানে ভালোবাসাটাকে উনি কবরও দিয়ে দিয়েছেন, যে ভালোবাসার কোনোদিনও করবো না, ভালোবাসার আমি কোনোদিনও পথে যাব না। তো এই বিলিফ সিস্টেমগুলো ওনার হচ্ছে যে ভালোবাসা বলেও কিছু জিনিস থাকে, কেউ যদি সত্যি করে ভালোবাসে সেটা মানে তাকে চান্স দিতে হয়, হতে পারে উনি চান্স দিচ্ছিলেন না আপনাকে, ঠিক আছে, উনি দেখুন চান্স দিচ্ছিলেন না বলে এমন না যে উনি খুব ভালো মহান, হতে পারে আপনাকে উনি ফ্রেন্ড উইথ বেনিফিট হয়ে নানা রকমভাবে আপনাকে শোষণ করেছে, ঠিক আছে, উনি মহান তো নন, বাট হ্যাঁ ভালোবেসেছেন সেটা আমি দেখতে পাচ্ছি, কিছু জিনিস রিয়েলাইজ, মানে ইমোশনাল দিক থেকে উনি বারবার ওপেন আপ হতেন না, ওপেন আপই হতেন না, জীবনে মনে হয় একবার ওপেন আপ হয়নি উনি। 4 অফ পেন্টিকাল, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, বাট ডিপ অ্যাটাচমেন্ট, এখানে ডিপ অ্যাটাচমেন্ট আপনাকে হারাতে চারটা, উনি কিন্তু নানান রকম ওনার রূপ আপনি দেখেছেন, গিরগিটি এখানে দেখতে পাচ্ছি, তো ওনার অনেক রকম রূপ আপনি হয়তো দেখেছেন, রূপ দেখে কখনো ভালো, আজকেই খুব ভালোভাবে কথা বলছে, খুব সুন্দরভাবে কথা বলছে, কালকে একদম ইগনোর করে দিচ্ছে, কালকে এমন দেখাচ্ছে আপনাকে চেনেই না। তো এই জিনিসটা আপনি হয়তো থকে গেছেন, এইসব জিনিস দেখতে দেখতে আপনি থকে গেছেন, আপনি মনে হচ্ছে এখন ডিটাচ হয়ে যাচ্ছেন, আপনারই মনে হচ্ছে না এর থেকে ভালো আমি নিজের সঙ্গে থাকি, কি দরকার এরকম ব্যক্তি যে আমাকে সুখের বদলে দুঃখ দিচ্ছে,
কি দরকার এরকম গিরগিটির মতো ব্যক্তি ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে। তো হতে পারে আপনি হয়তো নিজের থেকে ওনার থেকে দূরে চলে গেছেন। 2 অফ কাপ, তো ওইখানে যে বললাম না, এখানে ভালোবাসা আছে বাট ব্যালেন্স নেই। এখানে রাত দিনের মতো হয়ে গেছে, মানে এখানে ব্যালেন্স করতে পারছেন না আপনারা, ঠিক আছে? উনি রাত তো আপনি দিন, বুঝে গেছে? 12 ঘন্টা এরকম আছে, ব্যালেন্স হচ্ছে না এখানে। বাট ভালোবাসা খুবই আছে এখানে, মানে ভালোবাসাটা একটা কাঁটা হয়ে গেছে, কাঁটাটা চুপছে। কাঁটাটা মানে কি, ভালোবাসা যখন কাঁটা চুপে সেটা হচ্ছে কার্মিক লেসেন নিতে হবে আপনাকে, সেটা কার্মাও হতে পারে আপনাদের। অনেক কিছু জিনিস এখানে ম্যাটার করে, যেখানে আপনাদের এত 10 অফ কাপ, দেখুন আপনার সঙ্গে উনি কিন্তু হ্যাপিনেস চান, ঠিক আছে? ওনার সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ড দুটোই বলে আপনার সঙ্গে থাকতে, আপনার সঙ্গে স্টেবল হতে, আপনার সঙ্গে হ্যাপি একটা অ্যাচিভমেন্ট উনি চান এটা। অ্যান্ড পেজ অফ কাপ, আপনাকে নিয়ে উনি কিন্তু খুব এক্সাইটেডও আছে, বাট বাচ্চার মতো, উনার যে নেচারটা বাচ্চার মতো দেখতে পাচ্ছি। বাট হ্যাঁ কি এখানে হচ্ছে কুইন অফ কাপ, বাট শো আপ করেন না, টোটালি শো আপ করেন না, বাট আপনার ওয়েট করছেন উনি কোনো কারণে, ঠিক আছে? কিছু জিনিসের উনার ট্রান্সফরমেশন এই মুহূর্তে চলছে, অনেক জিনিস উনি বুঝতে পারছেন ধীরে ধীরে। নিজেকে সবসময় ঠিক মনে করতেন, বা একটা হয় না ফ্ল্যাটিয়াস এনার্জির মধ্যে বারবার থাকতেন, ওইখান থেকে উনি বেরাচ্ছেন, ওনার আসল রূপটা উনি বুঝতে পারছেন যে উনি একজন গিরগিটি। আর এখানে 5 অফ ওয়ান্স, এখানে শুধু থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনাদের এত লড়াই ঝগড়া হয়েছে। লড়াই ঝগড়াটা কিন্তু ঝুটমুটকা হয়েছে এখানে, যেখানে আপনারা দুজনেই চান একে অপরের সঙ্গে থাকতে, পিস এনার্জির মধ্যে থাকতে চান, খুব বেশি অ্যাট্রাক্টেড এই মুহূর্তে। প্লাস হচ্ছে লজিক্যালি উনি অনেক কিছু জিনিস ভাবছেন এই মুহূর্তে আপনার জন্য, স্টেবিলিটি কথাও ভাবছেন। আর এই সব পেন্টিকাল, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি আমি, হতে পারে এই রিলেশনটাকে উনি একটা নতুনভাবে চান্স দিতে চান আপনার সঙ্গে, নিউ একদম নতুনভাবে। হয়তো আপনাকে বলেও ছিল যে চলো আমরা নতুনভাবে শুরু করি সব কিছু, চলো সব কিছু পুরনো যা হয় কবর দিই, নতুন করে চালু করি। 9 অফ ওয়ান্স, বাট এখানে খুব বেশি বাধা আছে ওনার মতে, ঠিক আছে? ডিপ ডাউন কি ফিলিংস ওনার আপনার জন্য, ডিপ ডাউন ওনার কি ফিলিং, ডিপ ডাউন ওনার আপনার জন্য কি ফিলিং, ডিপ ডাউন ওনার কি ফিলিং, ডিপ ডাউন। ওকে, এই সব কাপ এগেন এসছে, তো আমি 2-3টে কার্ড নেবো, বেশি নেবো না। ওকে, ডিপ ডাউনও সেম কার্ড। দেখুন উনি কিন্তু আপনার সঙ্গে থাকতে চায়, আপনাকে যদি উনি বলছে উনি কিন্তু থাকতে চান, বাট উনার শর্তে হয়তো থাকতে চেয়েছিলেন বলে আপনি হয়তো রাজি নন। উনি থাকতে চান, উনি কিন্তু এখনো পর্যন্ত একটা কোনো কারণে হয়তো জাগলিং করে আপনাকে হয়তো খুব বেশি কষ্ট দিয়েছে, কারণ উনি নিজে বুঝতে পারছেন না, ওনার নিজের মনকে উনি নিজে বুঝতে পারছেন না, অ্যাকসেপ্ট করতে পারছেন না জিনিসটাকে, মানে ওনার ভয় আছে, ফিয়ার আছে, সেই জন্য এরকম জাগলিং করছে, সেরকম আপনাকে এত কষ্ট দিচ্ছে। বাট নিউ বিগিনিং, নতুনভাবে আপনার সঙ্গে সম্পর্কটাকে রাখতে চান। তো এই সম্পর্কটার বেস কী হবে, মানে এই সম্পর্কটার ভবিষ্যৎ কী হবে সেটা দেখবো। সব ভবিষ্যৎটা কি আদেও আছে আপনার সঙ্গে, ওনার কি ইউনিয়ন আছে, পার্মানেন্ট ইউনিয়ন আছে, এটাই দেখে রিডিংটা আমরা খতম করব। আপনার সঙ্গে কি ওনার পার্মানেন্ট ইউনিয়ন আছে, আপনার সঙ্গে কি ওনার পার্মানেন্ট ইউনিয়ন আছে, আপনার সঙ্গে কি ওনার পার্মানেন্ট ইউনিয়ন আছে। এটা কার্ডটা আসছিল 7 অফ পেন্টিকাল। ওকে, হতে পারে আপনার বা আপনার পার্টনারের নাম্বার 7, 8, 6, 1, 6, 1, 8 হতে পারে, 7 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, মূলাঙ্ক নাম্বার বা রুট নাম্বার। ওকে, স্ট্রেংথের কার্ড। বটম অফ দ্য ডেক দেখিনি, 8 অফ কাপ। ওকে, 8 অফ কাপ। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি, তো ভবিষ্যৎ আছে বলতে গেলে এখানে না, ভবিষ্যৎ তো দেখুন, ভবিষ্যৎ এই মুহূর্তে, ভবিষ্যৎ বলতে গেলে এই মুহূর্তে চ্যালেঞ্জ আছে আপনাদের লাইফে, ঠিক আছে? কারণ এখানে আপনাকে ডিভাইন এটাই চ্যালেঞ্জ দেখাচ্ছে যে তুই যেখানে লাভ নেই সেখানে থাকিস না, মানে আপনাকে এখানে আপাতত মুভ অন করতে বলা হচ্ছে সাময়িকভাবে। কারণ এখানে আপনার পার্টনার এখনো পর্যন্ত রেডি নন, বা এই মুহূর্তে বুঝতে পারছেন না সিচুয়েশনটা কি করব, আপনাকে অ্যাকসেপ্ট করবো না, আরেকটা সিচুয়েশন আছে ওটাকে ইয়ে করবো, দুটো নিয়েই
ঝুলছেন উনি, বাড়ির কথা মানবো না আপনাকে মানবো বা আদার্স কিছু। তো এই মুহূর্তে কারেন্ট বেসিক আমি নিয়ার ফিউচার বলেছিলাম, কিন্তু নিয়ার ফিউচারটা আমি 3 মাসের ফিউচার নিচ্ছি, ঠিক আছে? আমি একদম পার্মানেন্ট ফিউচার তো ট্যারো কার্ডে এখন দেখা যাবে না। তো এই মুহূর্তে 3 মাসের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে আপনাকে সাময়িকভাবে মুভ অন করতেই হবে। আপনি যদি মুভ অন না করেন খুব বেশি কষ্টের মধ্যে থাকবেন, ট্রমার মধ্যে থাকবেন, মুনের এনার্জি সব কষ্টের মধ্যে, ইলিউশনের মধ্যে ফেসে থাকবেন, 9 অফ সোর্স, পেন, হারাবার ভয়, বারবার স্পাই, হার্ট ব্রোকের এনার্জিতে থাকবেন। তো আপনাকে এই এনার্জি থেকে বেরাতে হবে, আপনাকে নিজের উপর কাজ করতে হবে। অ্যান্ড সিচুয়েশনের মধ্যে তারপরেই উনি যদি আপনার সঙ্গে টেম্পারেন্স দেখুন, তারপরেই যদি উনি 6 অফ কাপ একটা ইউনিয়ন যদি করেন অ্যান্ড সম্পর্কটাকে একটা ব্যালেন্সের মধ্যে অ্যান্ড যেটা আপনি ওনার জন্য করেছেন সেটার গিভ অ্যান্ড টেক অ্যান্ড সাহস পান। তো আপনাকে এই মুহূর্তে দেখুন এখানে বেসিক যে জিনিসটা আমি দেখলাম, আপনাকে এই মুহূর্তে ওনার থেকে দূরত্বই মেনটেন করতে হবে আর নিজের উপর কাজ করতে হবে। বিনা নিজের উপর কাজ করে কোনো লাভ নেই, ঠিক আছে? তো এইটা ফাইনাল নয়, ফাইনাল মুভ অনের কথা আমি বলছি না, কিন্তু এটা বলা হচ্ছে যে সাময়িকভাবে। ওকে, তো এখানে দেখুন আপনি যে কাজ করছেন এখন নিজের উপর, সেটার টাইম আপনার খুব তাড়াতাড়ি আসতে চলেছে। অ্যান্ড এখানে বলা হচ্ছে অ্যাটেনশন দিন, যে ড্রিমগুলো আসছে, ইউনিভার্স আপনাকে কিছু দেখাচ্ছে সাইন সিমটমসে অ্যাটেনশন দিন, অ্যাকসেপ্ট করুন, এঞ্জেলের হেল্প নিন, ডিভাইনের, গডের, আল্লাহর হেল্প নিন, যাকে আপনি মানেন তার হেল্প নিন। ওকে, দেখুন কোনো জার্নিতে যদি আছেন আপনি, টুইন ফ্লেম জার্নি হোক, টুইন ফ্লেম জার্নির কথাই বলছি বিশেষ করে, বাকি জার্নিগুলো আমি বলতে পারবো না। তো টুইন ফ্লেম জার্নিতে আছেন তো ডিভাইনের কাছে যেতেই হবে। বিনা ডিভাইনের কাছে গিয়ে ডিভাইনকে তুষ্ট না করে, মানে তুষ্ট বলছি সন্তুষ্ট করে, মানে সন্তুষ্ট আর কি, সন্তুষ্ট না করে ডিএমকে পাওয়া কিন্তু সহজ নয়, মানে আপনাকে পার্টনারকে পাওয়া একদমই পসিবলই নয়। তো ডিভাইনকে বেশি করে মানুন, ডিভাইনের কাছে যান, ডিভাইনকে কথা বলুন, ডিভাইন পারলে ডেলি সকাল থেকে উঠেই ডিভাইনের সঙ্গে লেটারে কথা বলুন, লিখুন, নিজের মনের কথাটা অনলি ফর ডিভাইনকে বলুন। বাকি আশেপাশে যে বন্ধু আছে সব কার্মিক, আপনাকে বুঝবে, জাজমেন্ট করবে, ঠিক আছে? তো এটাই ছিল আজকেকার রিডিং, আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।